একটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে তারেক রহমানকে রয়টার্স তার ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করেছিল, যে তারেক রহমানকে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে তার দৃষ্টিভঙ্গি কি। তখন তারেক রহমান বলেছেন যে জনগণ চাইলে তারা রাজনীতি করবে, এতে সমস্যার কিছু নেই। এইটা ধরে যারা এখনো দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক সেটা চায়, যারা আওয়ামী লীগ ফিরে আসলে তাদের পায়ের নিচে মাটি থাকে না, সেটা জামাতে ইসলামী বলেন, এনসিপি বলেন, ক্লাব মঞ্চ বলেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং তাদের বসরা যারা সুদূর ফ্রান্স আমেরিকা থেকে বয়ান দেন তারাও তেলে বেগুনে খুব জ্বলে উঠেছেন। তারেক রহমান খুব গর্হিত কাজ করছেন। একজন প্রশ্ন করছেন, দেখলাম যে এটা বলার তারেক রহমানকে। আমার বাবু প্রশ্ন, আওয়ামী লীগ রাজনীতি করবে না এটা বলার হাজার মাইল দূর থেকে আপনি কে? আপনারা তো বাংলাদেশটাকে একেবারে মবের রাজ্যে, মব উস্কে দিয়ে এই দেশটাকে জঙ্গিবাদ উগ্রবাদ দিয়ে আফগানিস্তান বানানোর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সেই মানুষগুলো এখন এই প্রশ্ন তুলছে কারণ বাংলাদেশে যেন একটা শান্তির সুবাতাস না বয় কখনো। আওয়ামী লীগ ঠেকাও, দেশে একটা বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে। ফলে তাদের এই এজেন্ডা কতদিন এভাবে চলতে থাকবে। বিএনপি এবং তারেক রহমান এবার ক্ষমতায় আসার মধ্যে দিয়ে তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা পড়তে হবে সেই চ্যালেঞ্জটা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাকে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে। সেনাবাহিনী ব্যারাকে ফেরত নেয় এটা সেনাবাহিনীর দিক থেকেই দাবি। সেনাপ্রধান নিজেই গত বছর বলেছিলেন আর কাহাতক, কতকাল সেনাবাহিনী রাস্তায় এসব করবে। সেনাবাহিনী তার চূড়ান্ত কাজ যেটা সেটা করে দিয়ে গেছে, একটা সুষ্ঠু পরিবেশে, সংঘাতহীন পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে দিয়ে গেছে। সেনাবাহিনী গেলে পরে পুলিশ দিয়ে যেন এই বাংলাদেশের 16 কোটি মানুষের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা তারেক রহমানের সর্বাধিক প্রায়োরিটির কাজ। সেটা করতে গিয়ে যদি এই মব মাস্টাররা তারা আমাদের দেশে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রাখে তাহলে কিছুই বলার থাকবে না। সেজন্যই আমাদের আজকের এই আলোচনার অবতারণা এবং আলোচনার অবতারণার ভিত্তি যে জায়গাটা সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশের দেশ আনন্দবাজার পত্রিকা ভারতের হেডলাইন করেছে, আওয়ামী লীগকে কি ফেরাবেন প্রধানমন্ত্রী তারেক? দিল্লির সঙ্গে সম্পর্কে কি কি কৌশল, 5টি চ্যালেঞ্জ খালেদা পুত্রের সামনে। অনেকের মতে দেশে ফেরার পরে তারেককে দেখতে ঢাকার রাজপথের বিপুল জনসমাগমই ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছিল। হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যে নেতার খোঁজ করছিলেন তারেক যেন সেই নেতা হয়েই ঢাকায় পা রেখেছিলেন। বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। ফলে এটা প্রায় নিশ্চিত যে শেষ মুহূর্তে নাটকীয় কোনো মোড় না ঘুরলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। কিন্তু কুর্সিতে বসার পর তারেকের ভবিষ্যতের পথ খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল একাংশ। অন্তত প্রথম পর্বে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মোকাবেলা তাকে করতে হতে পারে। প্রত্যাশিতভাবে নতুন সরকারের গতিবিধি ও পরবর্তী পদক্ষেপ দিকে নজর রেখেছে নয়াদিল্লিও। তবে হবু প্রধানমন্ত্রী তারেকের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। কূটনীতিকদের একাংশের মতে তখন থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে। জামাতের বদলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই বিষয়টি আরো ত্বরান্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকে। আমরা এই আলোচনা গত কয়েকদিন ধরেই করছি। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে যে গত 17 বছর ডিসেম্বর যখন ফিরলেন তখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ। সেই পর্বে দেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন ছিল তাৎপর্যপূর্ণ। অনেকের মতে দেশে ফেরার পর তারেককে দেখতে ঢাকার রাজপথে বিপুল জনসমাগমে ভবিষ্যতের নেতৃত্বের ইঙ্গিত করে দিয়েছিল। তারেক রহমানের উপর জনতার আস্থা তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এ পর্যায়ে আওয়ামী লীগ সম্পর্কে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যে প্রশ্নটি উঠেছে তা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। তারেক নিজে একাধিকবার দাবি করেছেন কোন রাজনৈতিক দল বা তার কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষপাতী তিনি নন। এটা তারেক রহমান বেশ কয়েকবারই স্পষ্ট করে তিনি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন। কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তার সরকারের লক্ষ্য। হাসিনা আমলে বাংলাদেশে দীর্ঘদিন নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বিএনপিকে। তারেক কি সেই পথে হাঁটবেন? তিনি কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন?
বিরোধী জামাতের সঙ্গে সেক্ষেত্রে আরো বড় সংঘাত হতে পারে বিএনপির। ফলে তারেককে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যে ভারত বিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। বাংলাদেশে বহু এলাকায় শক্তি বাড়িয়েছে এই কট্টরপন্থী দল। সেক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের উপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই গণহত্যায় মামলায় বাংলাদেশ আদালতে তিনি ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া। একাধিকবার ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হাসিনা প্রত্যাবর্তন চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছেন। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনিও আজকে বলেছেন যে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এখন ডক্টর ইউনূস অন্যান্য ক্ষেত্রে যেই ভারতের সাথে বিরোধিতার পথে গিয়েছিলেন, সেই পথে হেঁটে তারেক রহমান কি শেখ হাসিনাকে ফেরতের চেষ্টা করবেন, নাকি তারেক রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখে শেখ হাসিনাকে আনার জন্য ট্রাই করবেন? এইটা এখন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে থাকবে এবং এখানে তারেক রহমানের কূটনৈতিক কৌশলতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।